আইসিটি বুঝায়। আমার ফোন আসছিল রোজা, এত ছোট, তাহলে আমার ফোন, পাওয়ার ব্যাংক, চার্জার আমি এগুলো কোথায় রাখতাম? তাই আচ্ছা বাইলো, কি অবস্থা সবার? আমি এসপি রোস্ট পানি ছাড়া ইন্ট্রো দা প্লে। আজকে যাকে পানির সাথে মিশিয়ে রোস্ট করবো তিনি আমাদের আর কেউ না আপু। আপু বিকারণে স্কুলে পড়েন, হয়তো আপুকে আপনারা চিনবেন না। আপুর বয়ফ্রেন্ড আপুকে আইসিটি শিখিয়ে ভাইরাল করে দেন এবং আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয়। সেখান থেকে ওয়াইফাই আর নিতে চলে যান। ওয়াইফাই আর নিতে যেয়ে কালো ব্যাগে করে টাকা এবং সোনা দানা চুরি করেন। ব্যাগে 40,000 টাকা উনি কেন সিকিউর ভাবে কিন্তু এখন আপার কথা হচ্ছে আমি আমার সাদা এবং কালো ব্যাগ দুটো নিয়ে আসছি। ব্যাগ নিয়েও বের হয়েছি, আমি আমার কালো ব্যাগটা নিয়েও কিন্তু তার কথা হচ্ছে তিনি সাদা ব্যাগ নিয়ে আসলেন কিন্তু কালো ব্যাগটা নিয়ে চলে গেলেন। কালো ব্যাগটা তো আমার। আমার সাদা পার্সটা ছোট ছিল, ওটার ভিতরে আমার ফোন আসছিল রোজা, এত ছোট, তাহলে আমার ফোন, পাওয়ার ব্যাংক, চার্জার আমি এগুলো কোথায় রাখতাম? তাই কালো ব্যাগটি আমি নিয়ে আসছিলাম। কালো ব্যাগটাকে আপনার বয়ফ্রেন্ড এসে দিয়ে গেছিল। নষ্ট মামা। কিন্তু আপার কথা হচ্ছে আমি সাদা ব্যাগ, কালো ব্যাগ এবং শপিং ব্যাগ নিয়ে ঢুকেছিলাম। ব্যাগ ছিল, কালো ব্যাগ ছিল, প্লাস নারায়ণগঞ্জ থেকে যে শপিং ব্যাগ আমি নিয়ে আসছিলাম বড়, ওই ব্যাগটা ছিল। কিন্তু ঢোকার সময় তো শুধু সাদা ব্যাগটা ছিল। এই ব্যাগগুলো কোথায় ছিল আপু একটু আমাদেরকে বলবেন? ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখন এই আপামনি পুলিশকে বুজং বাজং বুঝ দিয়ে এই মামলা থেকে বেঁচে গেলেন। ছিল পুলিশ এগুলো দেখে আমাকে বলছে যে আপু চলে যান, ওনার মামলা এই জন্য পুলিশরা নেয়। কিন্তু এতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের হাতে পাকাপোক্ত কোনো সমস্যা নেই। কিন্তু বোন, এটা কোন ধরনের লজিক? আর একটা অ্যাওয়ার্ড শুধু উনি 3-4 লাখ টাকা নিয়ে আসবেন, এটা তো পুরো বানো। আচ্ছা এটা পুরোটা বানাত না, তাই না? আচ্ছা, আপনি একটা ইন্টারভিউতে বলছেন যে হাগু করতে সাথে নিয়ে নাকি ব্যাগ সাথে করে নিয়ে গেছেন। আচ্ছা আমি নিয়ে পুটপুট করে বের হয়ে যাচ্ছে, আসলে ওটা ছিল ওয়াশরুমে যাওয়ার ভিডিও। হাগু করা শেষে কি আপনি টুকটুক করে ফিরে এসেছেন? এখানে আপনি বসেছিলেন যে মেয়ের পাশে, তো সে মেয়ে আপনাকে কি ধরলো না? আপনি কি ব্যাগ নিয়ে আর হাগু করে ফিরে আসেননি, তাই নাকি? তবে আজান দিচ্ছি, একটু পরে কথা বলবো। ওই যে আপু একটা ভাইরাল কাকি ডায়লগ আছে না, ইস এটা যদি আমার ছেলে বউ হতো কতই না ভালো হতো। চলেন এই আপামনির ভাইরাল বয়ফ্রেন্ডকে নিয়ে একটা মিথ্যা কাহিনী শুনে আসি। আম্মু আমাকে মানে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে বলে, তুমি কি আজকে কোথাও ইন্টারভিউ দিছো বা কিছু এরকম হয়েছে? সো আমার ফোনে বেসিক্যালি নেট ছিল না, আর আমি বুঝি নাই যে ওরা বয়ফ্রেন্ডের টপিক নিয়ে আমাকে ট্রল করছে। ওইটার ভিডিও আমার আম্মু আমাকে শেয়ার। তারপর আমাদের এই আপামনির আম্মু আপামনিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে তুমি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছো কিনা। তারপরে আপামনি বলে আমার মোবাইলে বেসিক্যালি এমবি ছিল না, তাই আমার আম্মুর পাঠানো হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে দেখতে পাইনি যে এটা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কল করা ভিডিও ইন্টারভিউ। মানে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করে। So, আমার ফোনে বেসিক্যালি নেট ছিল না। মার্ক পলক মামু মানে হচ্ছে আমাদের সকলের প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মামু। আবার ওনার সাথে প্রেমের সম্পর্ক ছিল না, তো যার কারণে ওনার অনুরোধে ওনার মোবাইলে শুধু ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ চলতো, কিন্তু ওই হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানো যেত আর লিঙ্ক চালু হতো না, আর কোনো কিছু দেখানোও যেত না। বাইফার মতো এত বড় আর্ট অনুষ্ঠানে টিকটকের মতো এমন মেয়েকে ইনভাইট করলেন, তো সেখানে চুরি হবে স্বাভাবিক, এটাই তো, তাই না? আবার সেই মেয়ে স্কুল ড্রেস পরে স্কুলের সামনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে খারাপ মন্তব্য করে স্কুল থেকে টিচি খেয়ে দেয়, এবং সেই মেয়েকে আপনারা বাইফার মতো এত বড় আর্ট অনুষ্ঠানে ইনভাইট করলেন, এটা চুরি হবে? তাই এটাই তো স্বাভাবিক নাকি আপনাকে চুমা দেবে, তাই না? এখন তো আপনার অনেক টাকা হয়েছে, তাই না? মাল ভর্তি টাকা পয়সা, এখন আমেরিকা চলে যান, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান ভাই, অনেক গরম পড়ছে, তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।